স্বামী বিশুদ্ধানন্দজির পূত সান্নিধ্যে। পত্রিকার 22তম বর্ষ, প্রথম সংখ্যা। ইন্দ্রনারায়ণ কুণ্ডু। পূজনীয় বিশুদ্ধানন্দ মহারাজের কাছে থাকবার সময় যা যা কথা শুনতাম সবই ডায়েরিতে লিখে রাখতাম। 21শে জুন 1946 মহারাজ বললেন, ভগবান সকলের মধ্যে আছেন, কিন্তু সকলে ভগবানের মধ্যে নেই। আমরা আমাদের কাঁচা আমির মধ্যে আছি। আমাদের যা কিছু সব এই কাঁচা আমিকে কেন্দ্র করে। নিষ্কাম কর্মের মধ্য দিয়ে কাঁচা আমি যত মুছে যাবে, তত ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ ঘনিষ্ঠ ও দৃঢ় হবে। তাকে তত আপনার থেকে আপনার বোধ হবে। 23শে জুন 1946 মহারাজের মুখে শুনলাম, অনাসক্ত হয়ে কর্ম করা ঈশ্বর লাভের পন্থা। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। মোক্ষ লাভের আকাঙ্ক্ষা, ভগবানের শ্রী পাদপদ্মে ভক্তি কামনা, নিষ্কাম কর্ম। কর্মের ভিতর দিয়ে সর্বদা তাঁর সঙ্গে যোগ রাখতে হয়। যত বেশি যোগ থাকবে, তত তাঁর স্মরণ মনন বাড়বে, তত আপনা থেকে কাজ কমে যাবে। তাঁতে যোগ হলে কর্মে বিয়োগ হয়, আর তাঁর সঙ্গে যোগ না হয়ে বেশি কাজে জড়িয়ে পড়লে তাঁকে ভুল হয়ে যায়। আমরা কাজ না করে থাকতে পারি না, তাই জোর করে কর্মত্যাগ অসম্ভব। সেজন্য আমাদের অনাসক্ত হয়ে তাঁর কাজ করছি এই ভাব নিয়ে তাঁকে ভালোবাসতে শিখতে হবে। নিষ্কাম কর্ম বড় কঠিন, তাই ভক্তি ভরে ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও, আর কর্ম কমিয়ে দাও, আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। কর্ম আদি কাণ্ড। কর্ম জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যারা শুদ্ধ সত্য, তাদের কর্ম থাকে না। তারা ভগবানের চিন্তায় বিভোর হয়ে থাকেন। তারা আত্মদৃপ্ত। ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায়? কিন্তু মিছরির পানা আগে খেতে হবে, তবে চিটেগুড় ভালো লাগে না। তার কিঞ্চিত আস্বাদন পেলে তবে তো বিষয় সংসার আলুনি লাগবে। ধ্যানের সঙ্গে অনুভূতি চাই। কিছু অনুভূতি হলে তখন আরও পাবার ইচ্ছা আসে। আমরা কামিনী কাঞ্চনের মধ্য দিয়ে কি চাই? আনন্দ। আনন্দ কোথায় পাই? অন্তরে। সেই আনন্দের খনিস্বরূপ যিনি, তাঁর ঈষৎ কৃপালাভ করলে সেই আনন্দ সাগরে ডুবে থাকা যায়। সে আনন্দে অবসাদ নেই। মনে কত তৃপ্তি আসে। জ্ঞান লাভ, অমৃতত্ব লাভ। শশী মহারাজ বলতেন, সাধন ভজনে জোয়ার ভাঁটা হয়। জোয়ারের মুখে বেশ আনন্দের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে, আবার সাধক জীবনে এমন ভাঁটা আসে, মনে হয় যেন আর কোনো আশা নেই, একেবারে শুষ্ক লাগে। তখন অসীম ধৈর্য চাই, অধ্যবসায় চাই, লেগে থাকতে হবে, তবে আবার জোয়ার আসবে। অনেকের জীবনে আবার চড়াও পড়ে যায়। ক্রমশ এগোতে এগোতে শেষে একটানা গঙ্গায় পড়া যায়, যেখানে আর জোয়ার ভাঁটা নেই। সাধন জীবনে দেখা যায়, হয়তো অনুভূতি হচ্ছে, আনন্দ পাচ্ছে, কিন্তু হঠাৎ এক জায়গায় এসে দেখা গেল দরজা একদম বন্ধ, কিছুতেই খোলে না। তখন ধৈর্য ধরে লেগে থাকো আর প্রার্থনা করো। এই রকম করতে করতে আবার দরজা খুলে যাবে, তখন আবার খুব এগিয়ে চললে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।